ভট্ট এটা ইসলামের সমর্থন, কিন্তু নামা পায়ের গিরা সোয়াইলে এটা ইসলাম সমর্থন করে। এই সাংস্কৃতিক আরবিদের সাংস্কৃতিক ইতিহাস এবং বাস্তবতা যারা জানে না, আজকাল এমন কিছু পণ্ডিতের আবির্ভাব হয়েছে যারা বলে যে সমাজে রসুল জন্ম হয়েছিলেন এই সমাজের মানুষ লম্বা জামা পরত, এই কারণে রসুল লম্বা জামা পরতেন। যেই সমাজে মানুষ শার্ট প্যান্ট স্যুট পরে, এমন সমাজে যদি রসুল জন্ম হইতেন তাইলে রসুলও শার্ট প্যান্ট স্যুট পরতেন। এই সমস্ত জ্ঞান পাপীদের চক্ষু খুলে দেখা দরকার। যে সমাজে রসুল লম্বা জামা পরত, এই সমাজে রসুল জন্ম হয়েছিলেন এই কারণেই যদি রসুল লম্বা জামা পরে থাকেন, এই সমাজের লোকেরা গিরার উপর পর্যন্ত লম্বা পড়তো না নিচ পর্যন্ত? রসুল কেন বললেন গিরা সইয়া জামা বলে নেওয়া যাবে? তাহলে তোমাদের যুক্তি ভুল। এই যুক্তি যারা দেয় শার্ট প্যান্ট পরার মতো সমাজে যদি রসুল জন্ম হইতেন রসুলও শার্ট প্যান্ট পরতেন, এই যুক্তি ভুল। প্রমাণ যে সমাজে রসুল জন্ম হয়েছেন এই সমাজের লোক লম্বা জামা পরত, কিন্তু পায়ের গিরার নিচে রসুল বলেন গিরা সোয়াইয়া লম্বা জামা পরলে তুমি জাহান্নামী। সংস্কৃতি অপসংস্কৃতির বদনায় রসুল বেছে দিয়েছেন না অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ করেছেন? রসুল অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ করেছেন। এই সমাজের ধর্মীয় সংস্কৃতি ছিল আল্লাহরেও আল্লাহ নামে ডাকে, দেবতারেও পূজা করে। আল্লাহরে আল্লাহ নামে ডাকেও আবার দেবতার পূজাও। সেই সমাজে রাসূল যখন ঘোষণা দিলেন একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না, তারা মূর্তিরেও সিজদা করত। এখান থেকে তারা রাসূলের দুশমনে পরিণত। এরপরে আল্লাহ এমন একটি আয়াত নাযিল করলেন যে আয়াতে আল্লাহ বলে দিলেন তোমরা রহমানকে সিজদা করো। আগে বললেন আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না, পরে আয়াত নাযিল হইল রহমানকেও সিজদা করো। এরা জানতো না যে আল্লাহরই আরেক নাম রহমান। আপনারা তো জানেন রহমান অন্য কারো নাম না, আল্লাহরই আরেক নাম, আল্লাহরই আরেক নাম। কাজে আল্লাহকে সিজদা করা যেই কথা আর রহমানকে সিজদা করা সেই কথা। এই কথা বুঝতে না পারিয়া পাল্টা রাসূলের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন বলল মুহাম্মদ এতদিন বলছে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না, এখন বলতেছে রহমানকে সিজদা করতে হবে। কাজে একবার আল্লাহকে সিজদা করার পরে আবার যদি রহমানকে সিজদা করা যায় তাহলে একবার আল্লাহকে সিজদা করলে পরে আমার কেন মূর্তিকে সিজদা করা যাবে না? এই রহমান আবার কে? তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা রহমানের প্রথম থেকে শেষ পর্যন্ত পূর্ণ সূরা এই মূর্তি পূজারীদের এই প্রশ্নের জবাবে আল্লাহ নাযিল করেছেন। এইগুলো এই সূরার শানে নুজুলের কথা। যেহেতু রহমান কাকে বলে তারা চিনত না, তারা প্রশ্ন করেছিল রহমান কে, আর এই প্রশ্নের জবাবেই আল্লাহ সূরা রহমান সম্পূর্ণটা নাযিল করেছেন। এই জন্য আল্লাহ সূরা রহমানের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে শুধু রহমানের পরিচয় প্রদান করেছে। এবার বলেন সূরা রহমানের আলোচ্য বিষয় কি? রহমানের পরিচয়। সূরা রহমানের আলোচ্য বিষয় কি? রহমানের পরিচয়। আনুষঙ্গিকভাবে সে ঘটনা করে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার পৃথিবী বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবিরে হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা লিখেছে। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, সেই রাস্তার পাশে এক কবরবাসীর আযাব হইতেছিল।
আবার তিনি এই রাস্তায় যখন ফিরে আসলেন দেখলেন কবরের আযাবটা বন্ধ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কবরবাসীকে বললেন, যাওয়ার সময় দেখলাম তোমার কবরে আযাব হইতেছে, ফিরার পথে দেখতেছি তোমার আযাব বন্ধ হয়ে গেছে, তোমার আযাব বন্ধ হইল কিভাবে? কবরবাসী মুসা আলাইহিস সালামকে জবাব দিল, আমার মরণের দিন, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে আসার দিন, দুনিয়াতে আমার বিবিকে গর্ভবতী অবস্থায় রেখে আসে। আমার মরণের কিছুদিন পরে আমার গর্ভবতী বিবির গর্ভ থেকে একটা সন্তান জন্ম হয়েছে। এই সন্তানটাকে আজকে তার মা একজন উস্তাদের কাছে লেখাপড়া করাবার জন্য ভর্তি করে দিল। আর উস্তাদ আমার সেই এতিম বাচ্চাকে জীবনের প্রথম সবক শিক্ষা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওইদিকে আমার এতিম সন্তান উস্তাদের সাথে বিসমিল্লাহ রহমান কইছে, এরপরেও যদি তার বাপরে আমি আযাবই দেই তাহলে আমি রহমান রইলাম কোথায়? দিচ্ছেন কি পরিমাণ লস খাইছেন, কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন, না সবচেয়ে বড় বেশি লাভবান হয়েছেন? সবচেয়ে বড় বেশি লাভ। যেহেতু ওরা রহমান কারে কয় জানত না, প্রশ্ন করেছিল মালিক রহমান, আর তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ আস্তে সূরা নাযিল করে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু রহমানের পরিচয় দিয়েছেন। এই জন্য সূরার নাম দিয়েছেন সূরায়ে রহমান। এবং প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ রহমানের পরিচয় এত চমৎকার ভঙ্গিতে দিয়েছেন, যারা কোনো না কোনো ভাষার গ্রামার বোঝে এরা একটা মজা পাইল, এই মজাটা অন্যরা পাইল। যেমন ধরেন আরবি ভাষা, আরবি গ্রামার মতো কোন বাক্যের প্রথম শব্দ যদি বিশিষ্ট হয় তাইলে এইটাকে জুমলায়ে ইসমিয়া বলা। এর প্রথম অংশকে মুবতাদা আর দ্বিতীয় অংশকে খবর বলা। বাংলা ব্যাকরণ মতে বাক্যের এইরকম বাক্যের প্রথম অংশটাকে উদ্দেশ্য আর দ্বিতীয় অংশটাকে বিদায় বলা। ইংলিশ গ্রামার মতে এমন সেন্টেন্সের প্রথম অংশকে সাবজেক্ট, দ্বিতীয় অংশকে প্রেডিকেট বলা। তিনটা গ্রামারের কথা বললাম, এর মধ্যে কোনো একটা গ্রামার যদি আপনাদের কারো মোটামুটি জানা থাকে তাহলে এই সূরায়ে রহমানের প্রথম আয়াতের মজাটা বুঝতে অনেক সহজ। মজাটা পাইবেন। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন সূরায়ে রহমানের প্রথম আয়াত একটা মাত্র শব্দ আর রহমান, এক শব্দ দিয়া এক আয়াত। দ্বিতীয় আয়াত হইল আল্লামাল কোরআন, তৃতীয় আয়াত হইল খালাকাল ইনসান। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এখানে আর রহমানের মধ্যে উল্লেখযোগ্য শব্দ একটা, আয়াত পরিপূর্ণ। কষ্ট লাগে এক শব্দের দ্বারা কোনো বাক্য পূর্ণ হয় না। একটা ওয়ার্ডের দ্বারা তো কোনো সেন্টেন্স কমপ্লিট হয় না। সূরায়ে রহমানের প্রথম আয়াত পূর্ণ হইল কিভাবে? এক শব্দ দিয়ে। এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, এখানে আল্লাহ এমন একটা পদ্ধতি অবলম্বন করেছেন যেই পদ্ধতিতে এই সূরার প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ শুধু রহমানের পরিচয় দিয়েছে। যারা আরবি গ্রামার বুঝে আগে তাদের গ্রামার মতে বলি, আর রহমান শব্দটাকে আল্লাহ মুবতাদা সাব্যস্ত করেছেন, তারপরে আয়াতকে সাব্যস্ত করেছেন খবরে আউয়াল, তারপরে আয়াত খবরে সানি, তারপরে আয়াত খবরে সালিস, তারপরে আয়াত খবরে রাবে, তারপরে আয়াত খবরে খামিস। এইভাবে সূরার শেষ আয়াত পর্যন্ত প্রত্যেকটা আয়াতকে এক একটা খবর, আর সবগুলি খবরের একটি মাত্র মুবতাদা আর রহমান সাব্যস্ত করিয়া
এই পদ্ধতিতে আল্লাহ সূরা রহমানের প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দান করেছেন। যারা বাংলা ব্যাকরণ বুঝেন এবার তাদের ভাষায় আর রহমান শব্দটাকে আল্লাহ উদ্দেশ্য সাব্যস্ত করেছেন। তারপরের আয়াত প্রথম বিদায়, তারপরের আয়াত দ্বিতীয় বিদায়, তারপরের আয়াত তৃতীয় বিদায়, তারপরের আয়াত চতুর্থ বিদায়, তারপরের আয়াত পঞ্চম বিদায়। এইভাবে সবগুলি আয়াতকে এক একটা বিদায় সাব্যস্ত করে, সবগুলি বিদায়ের জন্য একটা মাত্র উদ্দেশ্য সাব্যস্ত করে। এই পদ্ধতিতে আল্লাহ সূরার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে। এবার যারা ইংলিশ গ্রামার বুঝেন তাদের ভাষায় বই আর রহমান শব্দটাকে আল্লাহ সাবজেক্ট সাব্যস্ত করেছে। পরবর্তী আয়াত ফার্স্ট প্রেডিকেট, তারপরের আয়াত সেকেন্ড প্রেডিকেট, তারপরের আয়াত থার্ড প্রেডিকেট, তারপরের আয়াত ফোর্থ প্রেডিকেট, তারপরের আয়াত ফিফথ প্রেডিকেট। এইভাবে সবগুলি আয়াতকে এক একটা প্রেডিকেট সাব্যস্ত করে, সবগুলি প্রেডিকেটের জন্য একটি মাত্র সাবজেক্ট সাব্যস্ত করে। এই পদ্ধতিতে আল্লাহ এই সূরার প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দান করেছে। এখন যারা কোনো ভাষার গ্রামার ওই বুঝেন না, এবার তাদেরকে না আরবি গ্রামার বুঝেন, না বাংলা গ্রামার বুঝেন, না ইংলিশ গ্রামার, তাদের কাছে আল্লাহ বলেন আর রহমান ও আল্লামাল কুরআন। রহমান চিনো না কারে কয়? রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, রহমান তিনি মানুষকে বাকশক্তি দান করেছেন। কোন গ্রামারই যারা বুঝেন না তারাও বরঞ্চ প্রতিটি আয়াতে আয়াতে কার পরিচয়। এই জন্য আল্লাহ সূরার নাম দিয়েছেন সূরায়ে রহমান। এখানে আমাদের বিশেষভাবে একটা কথা বোঝা দরকার যে রহমানের পরিচয় দিতে গিয়া সর্বপ্রথম পরিচয় দিয়েছেন আল্লামাল কুরআন। দয়াল আল্লাহ মানব জাতির প্রতি যত দয়া করেছেন, যত মেহেরবানি করেছেন, যত অনুগ্রহ করেছেন, যত নিয়ামত দান করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হল কোরআন শিক্ষা। এই সূরার মধ্যে আল্লাহ মানব জাতির প্রতি অসংখ্য অগণিত নিয়ামতের বিবরণ দিয়া নিজেকে রহমান, নিজেকে রহমান তার পরিচয় দিয়েছেন। কিন্তু মানব জাতির প্রতি আল্লাহর সমস্ত নিয়ামত গুলির মধ্যে সবচেয়ে বড় নিয়ামতটার কথা সর্বপ্রথম উল্লেখ করেছেন, সেটা হলো কোরআন শিক্ষা। হ্যাঁ মানুষেরা, তোমাদেরকে আমি যত নিয়ামত দিয়েছি এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন শিক্ষা। সবচেয়ে বড় নিয়ামত কোরআন শিক্ষা। এই বিষয়টা আমাদের বোঝা দরকার যে সমস্ত নিয়ামতের মধ্যে কোরআন শিক্ষা সবচেয়ে বড় নিয়ামত কিভাবে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে যত বিস্তারিত বিবরণ লিখেছেন, সমস্ত বিবরণের সারমর্ম হল কোরআন শিক্ষাই দুনিয়াতে এমন এক শিক্ষা যেই একটি মাত্র শিক্ষাই মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে মানুষ গড়ার আর কোন শিক্ষা নাই। দুনিয়াতে কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া ডাক্তার বানার শিক্ষা আছে, ইঞ্জিনিয়ার বানার শিক্ষা আছে, বিজ্ঞানী বানাবার শিক্ষা আছে, ঐতিহাসিক বানাবার শিক্ষা আছে, ভাষাবিদ বানাবার শিক্ষা আছে, পণ্ডিত বানাবার শিক্ষা আছে, দার্শনিক বানাবার শিক্ষা দুনিয়াতে অনেক আছে। মানুষ বানাবার শিক্ষা কোরআন ছাড়া আর কিছু না। এই কথাটা একটু আরো একটু বিস্তারিত ভাবে আলোচনা হল। মানুষের মধ্যে আর পশুর মধ্যে যত পার্থক্য আছে, এর মধ্যে উল্লেখযোগ্য একটা পার্থক্য হল বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামেশা এবং সন্তান জন্ম দেওয়া হারাম। এই হারামের বিধান গরু ছাগলের জন্য, শিয়াল কুকুরের জন্য,
না একমাত্র মানুষের জন্য। মানুষের জন্য বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামেশাও হারাম, সন্তান জন্ম দেওয়াও হারাম। কোরআনে যত হালাল হারামের বিধান আছে একটাও কোনো হায়াওয়ান জানোয়ারের জন্য নয়, সবগুলি মানুষের জন্য। সুতরাং গরু ছাগলের জন্য বিয়ে ছাড়া মিলামেশা হারাম নয়, বাচ্চা জন্ম দেওয়া হারাম নয়। কথা বুঝে থাকলে বলে এই হারামটা যদি কোনো মানব সন্তানে মানে না, তার মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে। সাহিত্যিক হওয়া যায়, ইতিহাসবিদ হওয়া যায়, ভৌগোলিক হওয়া যায়, মানুষ হওয়া যায় না। মানুষ করার শিক্ষা, মানুষ বানাবার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। এই কথাটা বোঝাবার জন্য সূরা রহমানে আল্লাহ যত নিয়ামতের বিবরণ দিয়েছেন এর মধ্যে সর্বপ্রথম কোরআন শিক্ষার বিবরণ দিয়ে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন বলেই তোমরা মানুষ রূপে চিহ্নিত হয়েছ। আরেকটু ক্লিয়ার, আমাদের বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, সবগুলি ইহুদি খ্রিস্টানের দেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে অনেক উন্নত। কেমন উন্নত মানে, তাদের দেশে প্রতিটি সন্তানকে 7 বছর বয়সে স্কুলে লেখাপড়া করার জন্য ভর্তি করাতেই হয়, 17 বছর বয়স পর্যন্ত লেখাপড়া চালাতেই হয়। কোন মা বাবা যদি তার কোন সন্তানকে 7 বছর থেকে 17 বছরের ভিতরে লেখাপড়া বন্ধ করে, তাহলে সরকার ওই মা বাবাকে জেলখানায় বন্দী করে রেখে সন্তানকে নিজ দায়িত্বে লালন পালন করে লেখাপড়া শিক্ষা দেয়। এই জন্য তাদের দেশে একটা নাগরিক অশিক্ষিত থাকার কোনো সুযোগ না। বাংলাদেশে এখনো পর্যন্ত কোন সন্তানের মা বাবা যদি তার সন্তানকে স্কুলেও ভর্তি করায় না, মাদ্রাসায় ভর্তি করায় না, মক্তবেও ভর্তি করায় না, কিন্ডারগার্টেনেও ভর্তি করায় না, নুরানি বিভাগেও ভর্তি করায় না, শুধু সংসারের হাল গৃহস্থী করায়, তার পক্ষে এই সন্তানকে গণ্ডমূর্খ রূপে গড়ে তোলার সুযোগ আছে। এমন সুযোগ ইহুদি খ্রিস্টানদের দেশে নাই। এবার বুঝে থাকতে বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বেশি উন্নত মানের না ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা বেশি উন্নত মানের? ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা অনেক শক্তিশালী, অনেক উন্নত। এবার শুনেন তাদের সংস্কৃতি, ইহুদিদের দেশের সংস্কৃতি, খ্রিস্টানদের দেশের সংস্কৃতি। তাদেরকে মানুষ থাকতে দেয়নি, হায়ওয়ান জানোয়ারে পরিণত করে দিয়েছে। এটা কেমন? তাদের সমাজে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধই নয়। দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে সরকারি আইনে বিয়া ছাড়া মিলামেশা করাও কোনো অপরাধ নয়, বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়াও কোনো অপরাধ নয়। যা তাদের সংস্কৃতি। বলেন এটাকে বাস্তবিক সংস্কৃতি বলা যায় না অপসংস্কৃতি? এই কারণে আমি অপসংস্কৃতি। বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়াকে অপরাধ মনে না করা যে মুসলমানদের সংস্কৃতি নয়, যে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। কথা বুঝেন কিনা আপনারা? বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়াকে অপরাধ মনে না করা মুসলমান সমাজের সংস্কৃতি না ইহুদি খ্রিস্টানদের সমাজের সংস্কৃতি? তাদের সংস্কৃতি তাদেরকে বাধ্য করেছে বিয়া ছাড়াই সন্তান জন্ম দেওয়া। তাদের সমাজের মেয়েরা বিয়ার আগে কয়েক সন্তানের মা হয়ে যায়। এই কারণে তাদের দেশের সন্তানদের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। কারণ এই সন্তানের মা একদিন মিলামেশা করেছে একটা পুরুষের সাথে, আরেকদিন মিলামেশা করেছে আরেকটা পুরুষের সাথে, আরেকদিন মিলামেশা করেছে আরেকটা পুরুষের সাথে। কোন পুরুষের সাথে মিলামেশা করার কারণে তার গর্ভে সন্তান আসলো, যে দুনিয়ার কোন মানুষ জন্মে দূরের কথা, সন্তানের মাও জানে না। এমত অবস্থায় তাদের দেশে মানুষের সন্তান জন্ম হয়। বুঝে থাকলে বলুন, তাদের দেশে মানুষের মতোই মানুষের সন্তান জন্ম হয়, বা হায়ওয়ান জানোয়ারের মতো মানুষের সন্তান জন্ম হয়?
এবার বলেন শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? এবার বলুন সবচেয়ে বড় নিয়ামত কোন জিনিস? কোরআন শিক্ষা। একমাত্র কোরআন শিক্ষার পরশে যারা পরশিত তারাই মানুষ দেখতে পারে। কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না, কোরআনের পুষ্টিত হালাল হারামের যারা ধার ধারে না, এরা ওদের মতো হাইওয়ান জানোয়ার হতে বাধ্য। এরা যত বড় শিক্ষিতই হোক না কেন মানুষ হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে বলেন মানুষ সৃষ্টি করেছেন। বলেন আগে মানুষ হয়, আগে কোরআন শিক্ষার ছোঁয়া হইতে হয়। কোরআন শিক্ষার ছোঁয়া শব্দটা কেন বলল? মাদ্রাসায় ভর্তি হয়ে উস্তাদের কাছে যে সমস্ত ছাত্ররা যথারীতি কোরআন হাদিস শিক্ষা করে আলেম হয়, এদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত বলা হয়। কোরআন শিক্ষায় শিক্ষিত বলা হয়। এমন মানুষ হাজারের মধ্যে লাখের মধ্যে 2-4 জনেই সমাজে পাওয়া যায়। মাদ্রাসায় ভর্তি হয়ে উস্তাদের কাছে লেখাপড়া করে কোরআন হাদিস শিখে কোরআন শিক্ষায় শিক্ষিত হয়েছেন এমন মানুষের সংখ্যা অতি নগণ্য। অন্তত আমাদের বাংলাদেশের মুসলমান সমাজ, বাকি সমস্ত মানুষ এরা আলেম না, মাদ্রাসায় ভর্তি হইয়া কোন উস্তাদের কাছে কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করেনি। কেউ জীবনভর কৃষিকাজ নিয়ে ব্যস্ত, কেউ জীবনভর ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ জীবনভর চাকরি নিয়ে ব্যস্ত, কেউ জীবনভর স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত। কিন্তু যারা কোরআন শিক্ষায় সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, এরাও যদি কোরআনের ঘোষিত হালাল হারামে বিশ্বাসী হয়, কোরআন ঘোষণা করেছে বিয়া ছাড়া মিলামিশাও হারাম, সন্তান জন্ম দেওয়া হারাম, কোরআনের বিধানটা যদি এরা মেনে নেয়, কোন গৃহস্থে যদি কোরআনের হালাল হারামের বিধান মেনে নেয়, কোন ব্যবসায়ী যদি কোরআনের হালাল হারামের বিধান মেনে নেয়, কোন চাকরিজীবী যদি কোরআনের হালাল হারামের বিধান মেনে নেয়, স্কুল কলেজ ভার্সিটির কোন ছাত্র শিক্ষক যদি কোরআনের ঘোষিত হালাল হারামের বিধান মেনে নেয়, তাহলে সে কোরআন শিক্ষায় শিক্ষিত না হতে পারে, কিন্তু তাদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয়। এই দুইটা স্তর আমাদের আগে বুঝে নেওয়া দরকার। পরবর্তী কথা বুঝলাম, একদল মানুষ হল কোরআন শিক্ষায় শিক্ষিত, আর একদল মানুষ কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, কিন্তু তাদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে। এবার কি আপনারা বলতে পারবেন কোরআন শিক্ষায় শিক্ষিত কারা? আলেম যারা। কোরআন শিক্ষায় শিক্ষিত কারা? কোরআন শিক্ষার আলোতে আলোকিত অন্তর, কোরআন শিক্ষার আলোতে অন্তর কাদের আলোকিত? যারা কোরআনের হালাল হারামের বিধানে বিশ্বাসী। কোরআনের হালাল হারামের বিধানে যারা বিশ্বাসী, এরা কোরআন শিক্ষায় শিক্ষিত না, কিন্তু এদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত। এই জন্য বলেছি কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লেগেছে, এদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত। এরা মানুষ, কিন্তু কোরআন শিক্ষার ছোঁয়া তাদের অন্তরে লাগে না, কোরআন শিক্ষার আলোর পরশ যাদের অন্তরে লাগে না, এরা ইহুদি খ্রিস্টানদের মতো হাইওয়ান জানোয়ার না হইয়া পারে না, যত বড় শিক্ষিত হোক না। এই বিষয়টা বোঝাবার জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। কি বুঝাইলেন আল্লাহ? মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন না কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন? কেন? কারণ কোরআন শিক্ষায় শিক্ষিত যদি না হও, আর তোমার অন্তরটা যদি কোরআন শিক্ষার আলোকে আলোকিতও না হয়, তাহলে তুমি ইহুদিদের মতো জানোয়ার, তুমি খ্রিস্টানদের মতো জানোয়ার। এমন শিক্ষিত জানোয়ার আমাদের সমাজে আছে। শুধু ইহুদি খ্রিস্টানদের দেশে নয়, বাংলাদেশে এমন শিক্ষিত জানোয়ার আছে। এর এক দুইটা উদাহরণ নেই। বাংলাদেশে যে স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে যে সমস্ত নাস্তিক জন্ম হয়েছে, এই প্রসঙ্গে আগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছু ধারণা আপনাদের দেখা যাবে। বাংলাদেশে জাগতিক শিক্ষা প্রাইমারি স্কুল থেকে শুরু হয়। প্রাইমারি স্কুল পাস করলে পরে হাই স্কুলে ভর্তি হয়, হাই স্কুল পাস করলে পরে কলেজে ভর্তি হয়,
কলেজ পাস করার পরে ভার্সিটিতে সুতরাং প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি এগুলি হলো বাংলাদেশের জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের জাগতিক শিক্ষা আমার জানা মতে বাংলাদেশের প্রাইমারি স্কুলের কোন একটা পাঠ্য বইয়ে, বাংলাদেশের হাই স্কুলের কোন একটা পাঠ্য বইয়ে, বাংলাদেশের কলেজগুলির কোন একটা পাঠ্য বইয়ে, বাংলাদেশের ভার্সিটিগুলির কোন একটা পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে। আমার কথাটা বুঝলেন কিনা? বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কথাটা প্রাইমারি স্কুলের কোন বইয়ে লেখা আছে? হাই স্কুলের কোন বইয়ে লেখা আছে? কলেজ, ভার্সিটির কোন বইয়ে লেখা আছে? লেখা নাই। কেন? একটা পরিকল্পিত শয়তানি। যেমন পরিকল্পিত শয়তানি আমাদের দেশের স্কুল, কলেজ, ভার্সিটির সিলেবাসগুলি এমন শয়তানি পরিকল্পনার মাধ্যমে তৈরি করা হয় যে এই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান যেন ডক্টর আহমদ শরীফ হতে পারে, এই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান যেন সালমান রুশদি হতে পারে, এই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান যেন শামসুর রহমান হতে পারে, এই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান যেন তসলিমা নাসরিন হতে পারে। শিক্ষা ব্যবস্থা নিয়ে 93% জন মুসলমানের বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে এই শয়তানি আর চলতে দেওয়া যাবে না। প্রাইমারি স্কুলে উদ্ঘোষণ, পাঠনাপাঠ, নামাজ, বন্দেগী শিক্ষা দেওয়ার ব্যবস্থা বাধ্যতামূলক থাকতে হবে। আপনারা যদি সোচ্চার হন, সরকার করতে বাধ্য। আমি আপনাদের এই মহাসম্মেলনের পক্ষ থেকে শুধু নয়, বাংলাদেশের 93% জন সমস্ত মুসলমানের পক্ষ থেকে বর্তমান বাংলাদেশের গদিতে যে অন্তর্বর্তীকালীন সরকার বসা আছে তার কাছে জানাতে চাই, আপনারা একমত লাগলে হ্যাঁ বলবেন, একমত না থাকলে না বলবেন। আমরা বাংলাদেশের সমস্ত মুসলমানদের পক্ষ থেকে, হবিগঞ্জ জেলার মুসলমানদের পক্ষ থেকে, চুনারঘাট উপজেলার মুসলমানদের পক্ষ থেকে, তফসিরুল কুরআন মহাসম্মেলনের শ্রোতা মুসলমান শ্রোতা বৃন্দের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রস্তাব করলাম, প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীদেরকে, মুসলমান ছাত্র ছাত্রীদেরকে কলেমা কালাম শিক্ষার ব্যবস্থা, উদ্ঘোষণ শিক্ষার ব্যবস্থা, পাঠ্যভাগ শিক্ষার ব্যবস্থা, নামাজ বন্দেগী শিক্ষার বাধ্যতামূলক ব্যবস্থা করা হোক। এখানে কোন সাংবাদিক ভাই থাকলে আমাদের পক্ষ থেকে এই প্রস্তাবটা আপনাদের সরকারের কাছে পৌঁছে দেবে। আর না করলে ফেরাউন গেছে যেই পথে আপনারাও যাবেন সেই পথে, নমরুদ গেছে যেই পথে আপনারাও যাবেন সেই পথে, বেশিরভাগই সরকার গেছে যেই পথে আপনারাও যেতে বাধ্য হবেন সেই পথে। এরপরে কথা, বাংলাদেশের সবগুলি জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান, চাই প্রাইমারি স্কুল হোক, চাই হাই স্কুল হোক, চাই কলেজ হোক, চাই ভার্সিটি হোক, এইগুলির কোন একটা বইয়ে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কথাটা লেখা নাই। যেটা মানলে একজন আদম সন্তান মানুষ হতে পারে, সেটা না মানলে একজন আদম সন্তান জানোয়ার হয়ে যায়। এত বড় মহামূল্যবান কথাটা এই পুস্তকগুলিতে লেখা না থাকা সত্ত্বেও আমার ধারণা বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটিতে যে সমস্ত মুসলমান ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে, এদের প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999টা মুসলমান ছাত্র ছাত্রী স্কুলে লেখাপড়া করা সত্ত্বেও, কলেজে লেখাপড়া করা সত্ত্বেও, ভার্সিটিতে লেখাপড়া করা সত্ত্বেও মনে করে, বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বলেন লেখাপড়া করছে কই? স্কুল। লেখাপড়া করছে কই? কলেজ। লেখাপড়া করছে কই? ভার্সিটি। বিশ্বাস করে কি বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম? কেন বিশ্বাস করে? তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল মাদ্রাসা শিক্ষার সুদূর প্রসারী প্রভাবে।
মাদ্রাসা শিক্ষা সুদূর প্রসারী প্রভাব। যদিও মাদ্রাসায় করছে না, কিন্তু এমন সমাজের স্কুলে লেখাপড়া করছে, এমন সমাজের কলেজে লেখাপড়া করছে, এমন সমাজের ভার্সিটিতে লেখাপড়া করছে, যেই সমাজে বর্তমান বাংলাদেশে শুধু কওমি মাদ্রাসা আছে 40,000। বর্তমান বাংলাদেশে শুধু কওমি মাদ্রাসা আছে কতগুলি? খুব শর্টকাটে বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি। আপনাদের মাথার উপর সামিয়ানার নিচে 40,000 বাতি জ্বলে না, বেশির থেকে বেশি 40টা না 100টাও জ্বললাম। আপনাদের মাথার উপর সামিয়ানার নিচে ধরুন 100টা বাতি জ্বলে। এই বাতিগুলির আলো লাগে আপনাদের গায়ে, আমার গায়েও, যে কারণে পিছনে যারা বসেছেন আমাকে দেখেন, আমিও আপনাদেরকে সবাইকে দেখি। আমাকে দেখা যায় আমার গায়ে বাতি জ্বলার কারণে, বাতির আলো লাগার কারণে। ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে মাদ্রাসায়, এই শিক্ষার আলো লাগে দিয়া স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। স্কুলে পড়াও, কলেজে পড়াও, ভার্সিটিতে পড়াও, যারা মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, কোনো সন্দেহ নাই, তারা সেখানে পড়লেও এখানকার শিক্ষার আলোতে তাদের অন্তর অঙ্কিত। এরকম স্কুল করলে পড়া সত্ত্বেও আলোকিত অন্তরের অধিকারী লাখের মধ্যে কতজন বলেছি? 99,999। বাদ গেল লাখের মধ্যে একজন বাদ দিলাম কেন? সালমান মুশফিদের জন্য। লাখের মধ্যে একজন বাদ দিলাম কেন? শামসুর রহমানদের জন্য। লাখের মধ্যে একজন বাদ দিলাম কেন? ডক্টর আহমদ শরীফদের জন্য। লাখের মধ্যে একজন বাদ দিলাম তসলিমা নাসরিনদের জন্য। আমি অতীতেও একাধিকবার আপনাদেরকে বলেছি, প্রসঙ্গক্রমে আজকে আবারও বলছি, এরা কারা? যদি আপনাদের কারো জানা না থাকে শুনুন, এরা হইল শিক্ষিত জানোয়ার। ডক্টর আহমদ কেমন শিক্ষিত জানোয়ার, তসলিমা নাসরিন কেমন শিক্ষিত জানোয়ার? শিক্ষিত হইলে জানোয়ার হইলে কেন? জানোয়ার হইলে শিক্ষিত হইল কিভাবে? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই আল্লাহ বলেন সবচেয়ে বড় নিয়ামত কোরআন শিক্ষা। কোরআন শিক্ষার আলোতে যাদের অন্তর আলোকিত, একমাত্র তাদেরকে আমি মানুষ রূপে সৃষ্টি করেছি। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করে গেছিল, আমি মরলে পরে আমার লাশ গোসল দিও না, সাফান করাইও না, জানাজা করো না, গুরুস্থানে দাফন করো না। এগুলি ধর্মের নামে যারা অন্ধবিশ্বাসী তারা করে, আমি অন্ধবিশ্বাসী। আমার লাশ হাসপাতালে দান করে দিই, তার ওসিয়ত মতো ডক্টর আহমদ শরীফের পড়া লাশ হাসপাতালেই দান করে দেওয়া হয়েছিল। গোসলও নাই, কাফরও নাই, জানাজাও নাই, গুরুস্থানও নাই। আমি জিজ্ঞেস করি, আপনাদের হালের বলদ করে গেলে কেউ গোসল দেয় না, কেউ কাফন করায় না, কেউ জানাজা করে, কেউ গুরুস্থানে দাফন করে। বলদ বললেও গোসল নাই, আহমদ শরীফ বললেও গোসল নাই, বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই, বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই, বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নাই। দুই বলদে বেষ্টন কত? দুইটা বেষ্টন আছে, একটা সাইটিঙ্গা বলদ আর একটা দুইটিঙ্গা বলদ। সাইটিঙ্গা বলদটা অশিক্ষিত আর দুইটিঙ্গা বলদটা শিক্ষিত। এবার বুঝে থাকতে বলেন শিক্ষিতটা বলদ হইল কেন? শিক্ষা পাইছে মানুষ গড়ার শিক্ষা পাইছে না। এই জন্য আল্লাহ বলেন আগে বলেন কোরআন শিখাইছি, পরে বলেন মানুষ বানাইছি। আগে বলেন কোরআন শিখাইছি, পরে বলেন মানুষ বানাইছি। তুমি কোরআন শিক্ষায় শিক্ষিত না, কোরআন শিক্ষার আলোতে তোমার অন্তর আলোকিত না, সারা রাতেও বলে শেষ করতে পারবে না। আমি অতীতে আপনাদেরকে হাতে পায়ে ধরে আল্লাহ দোহাই দিয়ে বলেছি, এই সমস্ত নাস্তিকদের লেখা বই আপনারা পড়বেন না, পড়লে ইমান থাকবে না, ইমান থাকবে না। আমরা কয়েকজনে পড়ি কেন? শয়তানি যুক্তির দাঁত ভাঙ্গা জবাব দেওয়া। আপনি যদি মনে করেন আপনি তসলিমার বই বললে শয়তানি যুক্তির দাঁত ভাঙ্গা জবাব দিতে পারবেন, তাহলে আমাদের জন্য করা যায়। আর আপনি যদি জবাব দিতে না পারেন, আপনার জন্য তসলিমার মতো নাস্তিকদের বই পড়া যায় নয়, ইমান ধ্বংস হয়। তসলিমার যুক্তিগুলির মধ্যে একটা যুক্তি ছিল, ইসলামের বিধানে কোরআনের আইনে একটা পুরুষের 4টে বউ রাখার অধিকার।
কিন্তু একটা নারীকে একটা বেশি স্বামী দেখার অধিকার দেয় না। এই বৈষম্য নারীদের প্রতি অবিচার। কোরআনের বিধান মেনে নিল না অনাস্থা দিল? পুরুষে যদি 4 বউ রাখতে পারে তাহলে মহিলা করলে 4 স্বামী রাখতে পারবে। আমি তসলিমার বই পড়েছি, তার প্রশ্ন বুঝেছি, কোরআন থেকে খুঁজে তার ঘন্টা জবাব বের করেছি। আল্লাহ কোরআনে বলেছেন নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। যদি 4টা ক্ষেত থাকে, 4 ক্ষেতে যদি একটি শতে ফসল ফলায়, ফসলের ভাগাভাগি নিয়ে ঝগড়া হবে কোনদিন? ক্ষেতের মালিকানা নিয়ে ঝগড়া হবে কোনদিন? হবে না। কিন্তু যদি ঘটনাক্রমে ক্ষেত একটা গৃহস্থ 4 জন, ক্ষেত কটা? গৃহস্থ 4 জন গৃহস্থ মিলে এক ক্ষেত ফসল ফলাইল, তরমুজের গাছ লাগাইল শত শত, আর 1000 খানেক তরমুজ ধরল। একদিন রাতে শিলাবৃষ্টি হইয়া সবগুলি তরমুজ ভর্তা হইয়া গেল, কোন রকমে একটা তরমুজ রক্ষা পাইল। চাষা কত? ফসল কটা? একটা। ঠিক তেমনি ভাবে তসলিমার যুক্তিরে যদি যুক্তি মতে তসলিমারেও যদি 4 বেটার কাছে বিয়া দেওয়া হয়, বলেন ক্ষেত কটা গৃহস্থ জন? ক্ষেত কটা গৃহস্থ জন? একাধিক মূলার মতো ফসল হইব না একটা তরমুজের মতো? তরমুজটার বাপটার বকুলদারে আর ক্ষেত 4টা লইয়া একটা ক্ষেত লইয়া 4 গৃহস্থের ঝগড়া হইবনি মালিকানা লইয়া। এই ঝগড়ার হাত থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য, এই অপমানের হাত থেকে নারী জাতিকে রক্ষা করার জন্য কোরআনের বিধান এক মহিলাকে একাধিক স্বামীর কাছে বিয়ার ব্যবস্থা দেয়নি। অর্থাৎ এক ক্ষেতের মালিক কয়েকটা হওয়ার ব্যবস্থা নাই। বিশৃঙ্খলা হবে, অপমান হবে। এই তসলিমা নাসরিনের লেখা যত বই আছে তার মধ্যে একটা বই আছে, এটার নাম হইল অপরপক্ষ। অপরপক্ষ নামক বইয়ে তসলিমা নাসরিন লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। কাজে স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়া। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষের স্বামী বানাইয়া তার বাচ্চা ফেলে দিবে না, বাচ্চা যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে নেবে। বুঝে থাকতে বলেন এমন পেটের জন্য মানুষের দরকার হয় না, কুত্তিরও থাকে। তাহলে তসলিমার পেটে আর কুত্তির পেটে ব্যবধান কত? কিন্তু 2টা ব্যবধান আছে, একটা 4 কুত্তি আর একটা 2 কুত্তি। 4 অশিক্ষিত কুত্তি, 2 শিক্ষিত কুত্তি। বলতে হবে শিক্ষিত হইয়া কুত্তি হইল কেন? কোরআন শিক্ষায় শিক্ষিত না, কোরআন শিক্ষার আলোতে তার অন্তর আলোকিত না। যত বড় শিক্ষিত হবে তত বড় জানোয়ার হতে বাধ্য। এই হইল অপসংস্কৃতির কুফল। এর থেকে কোরআনে এইভাবে রক্ষা করেছে। কোরআন বলেছে সকল প্রকার অপসংস্কৃতির কুফল থেকে যদি মুসলমান জাতি বাঁচতে চাও তাহলে কোরআন শিক্ষার আলোতে নিজেদের অন্তর আলোকিত করো। তাই চুনারগড় তাফসীরুল কোরআন সম্মেলনের কমিটি দীর্ঘদিন যাবৎ প্রতি বছর এখানে তাফসীরুল কোরআন সম্মেলনের অনুষ্ঠান করে এই সমাজের সর্বস্তরের মুসলমানের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার জন্য যেন এই সমস্ত শ্রোতারা আহমদ শরীফের মতো শিক্ষিত জানোয়ার না হয়, যেন এই সমাজের মুসলমানেরা তসলিমা নাসরিনের মতো শিক্ষিত জানোয়ার না হয়। এই তথ্যটা বুঝাবার জন্যই আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। মানুষ আগে বলে না, কোরআন শিক্ষার সোয়া আগে ভাই। এই জন্য কোরআন শিক্ষার কথা আগে বলেছেন, মানুষ সৃষ্টির কথা পরে বলেছেন। কথাগুলি আগাগোড়া অতি সংক্ষেপে বুঝে থাকলেও আমি আশা করি কোরআন শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছেন। কোরআন শিক্ষা একমাত্র মানুষ গড়ার শিক্ষা। এই কথাটা আল্লাহ সূরা রহমানের প্রথম 3 আয়াতে শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের এই শিক্ষার আলোতে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।